আরজিকর কাণ্ডের পর রাজ্যে শোরগোল ফেলে দিয়েছে কসবায় দক্ষিণ কলকাতা আইন কলেজের ভিতরে ছাত্রীকে শারীরিক নির্যাতনের ঘটনা। ঘটনার দিন অর্থাৎ 25শে জুন ঠিক কী ঘটেছিল তার বিবরণ নিজের অভিযোগপত্রের প্রতিটা লাইনের ছত্রে ছত্রে তুলে ধরেছেন নির্যাতিতা। সেদিন যে কি পরিমাণে অমানবিক পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি তা বুঝতে পারা যায় তার অভিযোগপত্রটি পড়লে। তার অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন যে প্রথমে ইউনিয়ন রুম এবং পরে নিরাপত্তারক্ষীর ঘর অর্থাৎ গার্ড রুমে নিয়ে গিয়ে তার উপরে শারীরিক নির্যাতন করা হয়। বারবার ছেড়ে দেওয়ার কথা বলা হলেও অনুরোধ করা হলেও ছাড়া হয়নি বলে অভিযোগ। তিনি অভিযোগপত্রে এই বিষয়টা উল্লেখ করেছেন। এখানেই শেষ নয়, নিজের সম্মান রক্ষায় অভিযুক্তদের পায়ে ধরা থেকে শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা সবকিছুই করেছিলেন নির্যাতিতা, কিন্তু কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারেননি। যাদের এমপি এবং জে বলে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার অভিযোগ বহুবার অনুনয় বিনয় করেও রেহাই মেলেনি। নির্যাতিতার প্রেমিককে জানে শেষ করা এবং মা বাবাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন নির্যাতিতা। নির্যাতিতা তার বয়ানে জানিয়েছেন 25শে জুন পরীক্ষার ফর্ম পূরণের জন্য কলেজে গিয়েছিলেন। দুপুরে ফর্ম পূরণ করা হয়ে যায়। তারপর দুপুরবেলা 12:05 ইউনিয়ন রুমে যান তিনি। তবে বিকেলে বেরিয়ে যাওয়ার সময় যে তাকে কিছুক্ষণ থেকে যেতে বলেছিলেন, জানিয়েছিলেন দলের কাজ সংক্রান্ত কিছু মিটিং হবে। বিকেলে ইউনিয়ন রুমে গেলে যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে শুরু করেন। এরপর আচমকা তাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে তরুণী। তিনি বলেন যে আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে ছাড়তে পারবো না। আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। সন্ধ্যে 6:10 ইউনিয়ন রুম ছেড়ে বেরিয়ে যান অন্যান্য ছাত্রছাত্রীরা। তিনিও বেরিয়ে যাচ্ছিলেন, যে আটকে দেয়। তারপর দুই অন্য অভিযুক্ত পি এবং এম ইউনিয়ন রুমের বাইরে বেরিয়ে যায়। বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় দরজা। এরপরে নাকি ওয়াশরুমের দিকে যে টেনে নিয়ে যায় ওই ছাত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর করতে থাকে। অভিযোগপত্রে ওই তরুণী জানান, আমি ওকে মানে জেকে অনেকবার বলেছিলাম ছেড়ে দিতে, কেঁদেছি, ওর পা ছুঁয়ে অনুরোধ করেছি, কিন্তু ও ছাড়েনি। আমি এও বলেছিলাম যে আমার প্রেমিক আছে, আমি ওকে ভালোবাসি, কিন্তু তাও আমাকে শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতিতা এও জানান ওই সময় তার প্রবল প্যানিক অ্যাটাক শুরু হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়। তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। সেই সময় জে, এম এবং পি তারা তিনজন ঘরে আসেন, অর্থাৎ যে এম এবং পি কে ঘরে ডেকে নিয়ে আসেন। তিনি তাদের ইনহেলার আনতে অনুরোধ করলে এম সেটা এনে দেয়। ইনহেলার নেওয়ার পরে তিনি খানিকটা স্বাভাবিক হন। এরপরে হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করেন তিনি, কিন্তু অভিযুক্তরা সেই কথা শোনেননি। অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, এরপরে আমি পালাতে যাচ্ছিলাম, দেখলাম ওরা মেন গেট বন্ধ করে দিচ্ছে। আমি গার্ডের কাছে সাহায্য চাই। এম এবং পি জোর করে আমায় ইউনিয়ন রুমে নিয়ে যায়। যে কে অনুনয় বিনয় করি, ওর পা ধরি। ও এম এবং পি কে বলে আমায় গার্ড রুমে নিয়ে যেতে, নিরাপত্তারক্ষীকে যেন বাইরে রাখা হয়। ওরা সেটাই করে। এরপর জোর করে গার্ড রুমে নিয়ে যায়। নিরাপত্তারক্ষী নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। এরপরই শারীরিক নির্যাতন চলে। ঘটনায় আমার দুটো ভিডিও করে রাখা হয়। সহযোগিতা না করলে সেই ভিডিও সবাইকে দেখিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়ায় অভিযুক্তরা। নির্যাতিতা আরও জানান, আমার মাথায় ভীষণ লেগেছিল, নিজেকে ছাড়াতে গেলে তারা হকি স্টিক দিয়ে মারতে থাকে বলে এমনটাও জানানো হয়েছে নির্যাতিতার তরফে। এরপরই তার উপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্তরা। নির্যাতিতা তার বয়ানে লিখেছেন, বেশ কিছুক্ষণ ওই জায়গায় পড়ে থাকার পর রাত 10:50 কোনো রকমে ঘর থেকে বেরোই। যে আমায় হুমকি দিয়েছিল এইসব কথা যেন বাইরে কাউকে না বলি। আমার ফোন ছিল এম এর কাছে, ফোনটা নিয়ে বাবাকে ফোন করি, বাবাকে সবটা বলি। পুলিশের কাছে যেতে আমার ভয় করছিল। আমি জের ক্ষমতার বিষয় জানি, ওর ক্ষমতাকে ভয় পাই, কিন্তু আজ আমি ঠিক করেছি পুলিশকে জানাবো, তাই পুরো ঘটনাটা লিখলাম।
পরিশেষে তিনি লিখেছেন, আমি সুবিচার চাই, আইনের ছাত্রী হয়েও আমি নির্যাতিতা। এদিকে এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কি বলছেন শুনবো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, ওদের মধ্যে সম্পর্ক ছিল, কোনো মহিলা এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল, এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এই ঘটনায় ঘটবে। আর নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ, আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে। শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে। তাহলে রাজ্যের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে, তিনি আমাদের হোম মিনিস্টার। তারপরে তার এই যে অপদার্থতা, তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন, কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের করা হচ্ছে, আরজি করে অভয়াকে হচ্ছে, এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না। অন্যদিকে কলেজের ভাইস প্রিন্সিপালের বক্তব্য শুনবো। Fortunately, I came to know from details in different way. I came to know from media. I came to know from media that the fact is that first the private guard told me two people has come and said, "Madam." So immediately I rushed to Ashok Dev sir, our MLA and GB president, because I am only a vice principal. I am not the principal. Okay. I am the vice principal and under the governing body. Whatever is happening in the college, I should have to take direction from the governing body. So I went there and sir said we will take immediate action. Today is government holiday and we আইনজীবী সৌরেন ঘোষাল কি বলছেন শুনবো। পুরোটা শুনেছেন, আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। প্ল্যানেট কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। সেক্ষেত্রে এই যে মেডিকেল যে এভিডেন্স রয়েছে তার পরিপ্রেক্ষিতে মানে যে ঘটনাটা ঘটেছে এদের তরফ থেকে বলা হচ্ছে নাকি একটা কোনো ট্র্যাপ বা এরকম কোনো বিষয় ওটা আমি পাইনি, এটা ওনাদের ভার্জন, আমি ওটা ট্র্যাপ দেখতে পাইনি। কোনো কিছু কি সিজ করা হয়েছে অভিযুক্তদের? অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী আজম খান কি বলছেন শুনবো। কোর্টরুমে আমাদের 3 জন আসামির মধ্যে কজন প্রোডাকশন হয়েছিল? 3 জনই প্রোডাকশন হয়েছিল। ফুল টার্ম পিসি চেয়েছিল। ওটা এফআইআর এ যেরকম অ্যালিগেশন সব দিক দিয়ে যেরকম ভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন অন্যান্য খবরের জন্য।